সারাদিন তোমাদের কাঞ্চনজঙ্ঘাই দেখাবো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে। এই হচ্ছে টোটাল কাঞ্চনজঙ্ঘার 180 ডিগ্রি ভিউজ। তো বুঝতেই পারছো এই ব্যালকনি থেকে কি ভিউ পাবে সকালে। লামাহাটার পাইন ফরেস্ট আর স্যাক্রেড পন্ড পেরিয়ে এবার আমরা চলেছি আরো 5 কিলোমিটার দূরে 6000 ফুট অল্টিটিউডে অবস্থিত আরেক পাহাড়ি গ্রাম তিনচুলের খোঁজে, যেখানে রয়েছে গুম্বাদারা ভিউ পয়েন্ট, যেখান থেকে মাউন্টেন রেঞ্জের একটা অসাধারণ 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আর দেখবো পাহাড়ের উপর সবুজ চাদরের মতো বেছানো চায়ের বাগান। আর খোঁজ দেবো এমন একটা হোমস্টের যেখানের ব্যালকনিতে বসে 1 কাপ চা হাতে নিয়ে এনজয় করতে পারবে দূরে দিগন্তে কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যোদয় আর সূর্যাস্ত। সব মিলিয়ে একটা শান্ত কিন্তু অসাধারণ একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। তাহলে চলো শুরু করি আজকের সফর। আজ 15 ডিসেম্বর, লামাহাটার পর এবার চলেছি তিনচুলের দিকে। আগের ভিডিওতে দেখিয়েছি দার্জিলিং থেকে লামাহাটা আর লামাহাটার ইকো ফরেস্ট আর লামাহাটার উপরের পার্ক। তো যারা দেখোনি ভিডিও এন্ড স্ক্রিনে আমি অ্যাড করে দিচ্ছি, গিয়ে দেখে নিতে পারো। তো চলো গাড়িতে উঠে বসি, এবার সফর তিনচুলে। এদিকে রাস্তাগুলো খুবই কিন্তু একদম খাড়া, উপরে ঢাল আর নিচের দিকে নেমে গেছে ঢালু হবে। রাস্তার ধারে ধারে বেসিক্যালি মেনশনও করা রয়েছে যে ড্রাইভ উইথ অনলি ফার্স্ট গিয়ার। সেইভাবেই চলেছে প্রত্যেকটা গাড়ি, ফার্স্ট গিয়ার মেনটেন করে। এই দেখো বলতে বলতে এখানে এসে গেছে, দেখো ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি। সব গাড়ি এখন যাচ্ছে দার্জিলিং, না? হ্যাঁ। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কিভাবে পৌঁছতে পারবে এখানে। এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে যে কোনো গাড়ি রিজার্ভ করে সেবক হয়ে বা জোরবাংলা মোড় হয়ে পৌঁছে যেতে পারো এখানে। দূরত্ব অ্যাপ্রক্স 70 কিলোমিটার। আর যারা শেয়ারিং এ আসার কথা ভাবছো তারা শিলিগুড়ি থেকে পেশক, তিনচুলে বা তাগদা আসার যে কোনো শেয়ারিং গাড়ি করে চলে আসতে পারো। আর যারা দার্জিলিং থেকে আমার মতো আসতে চাইছো তারা জোরবাংলা মোড় হয়ে লামাহাটা ঘুরে তারপর এখানে চলে আসতে পারো। একদম টি গার্ডেন के মাঝে মাঝে রাস্তা একদম। চলে এসেছি তিনচুলে ভিউ পয়েন্টে। আর পেছনে এই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ। সারাদিন তোমাদের কাঞ্চনজঙ্ঘাই দেখাবো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে। আর পেছনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার টোটালি স্লিপিং বুদ্ধ ভিউজ। সবাই হাসছে আমাকে দেখে গাইজ। क्या यूट्यूब का नाम है बताइए। नील सफर, हाय कर दीजिए। नील सफर। आप लोग कहाँ से हैं? नील सफर नील सफर। हम भी कलकत्ता से हैं। कलकत्ता का कहाँ से? मैं क्या पता है? नाम बताया यूट्यूब का? नील सफर, NEEL स्पेस FAR। ओके बाय। हेलो हेलो कर दो। आपका नाम? मारूफ। ओके मेरा नाम नील। श्योर। क्या नाम बताया? नील सफर। नील सफर। या NEEL। থ্যাংক ইউ। এই হচ্ছে টোটাল কাঞ্চনজঙ্ঘার 180 ডিগ্রি ভিউজ। অনেকেই কিন্তু এসেছে, দেখতেই পাচ্ছ। যেমন ওদিকে রয়েছে আমাদের সাথে যারা এসেছে, মা, বাবা, মানব আঙ্কেল, আর ওখানে একটা আন্টি রয়েছে, আর আন্টির 2 মেয়ে। 2 মেয়ের এই যে এখানে একজন দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা চলে এসেছি তিনচুলে ভিউ পয়েন্টের একদম টপে। তো আগে যেরকমটা দেখালাম আর একবার দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে ক্যামেরা সোয়াইপ করে 360 ডিগ্রি ভিউ দিচ্ছি। বাট তার আগে বলে দিই, এই যে এই সাইডটা যেমনটা বললাম কাঞ্চনজঙ্ঘার ভিউ, এদিকে আমার পেছনে একদম রয়েছে গ্রিন ভ্যালি আর এই যে কাঞ্চনজঙ্ঘা। আর পেছন দিক এদিকটা ঘুরলে দিকটায় রয়েছে কালিম্পং শহর। স্ক্রিনে কতটা দেখতে পাচ্ছ ক্যামেরার মাধ্যমে আই ডোন্ট নো, বাট চোখে দেখতে জাস্ট মাইন্ড ব্লোয়িং। এই জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে টোটালি 360 ডিগ্রি ভিউ জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। তারপর তোমরা ঠিক করবে তিনচুলে এলে বা দার্জিলিং এলে এই জায়গাটা আসবে কি জাস্ট মিস করে যাবে। দেখে নাও জাস্ট। এই শুরু হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাম একটা ভিউ, এখান থেকে 360 ডিগ্রি।
উইথাউট এনি স্প্লিট এগেন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলে 360 ডিগ্রি ভিউ তিন চুলে থেকে। কেমন লাগলো কমেন্টে জানিও। এই জায়গাটার অ্যাকচুয়াল নাম গুম্বাদারা ভিউ পয়েন্ট। আর এই গুম্বাদারা নামটার অরিজিনে এসেছে গুম্বা অর্থাৎ মনেস্ট্রি, আর দারা মিনস হিলটপ থেকে, যা এই জায়গার হিস্টোরিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল টাচটা বোঝায়। এই জায়গায় খুব বেশি হোমস্টে বা ক্রাউড নেই বললেই চলে, তাই যারা পিসফুল নেচার আর র মাউন্টেন ভিউ খোঁজেন তাদের জন্য গুম্বাদারা ভিউ পয়েন্ট একদম পারফেক্ট একটা লোকেশন। ক্লিয়ার ওয়েদার থাকলে এখান থেকে একসাথে দেখা যায় ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, অর্থাৎ হিমালয়ের ফেমাস সেই স্লিপিং বুদ্ধা ফরমেশন। আর ভিউ পয়েন্ট থেকে নিচে তাকালেই চোখে পড়ে তিস্তা রিভার, যা সাপের মতো এঁকে মেঁকে চলেছে। দূরে পরিষ্কার দিনে দেখা যায় নামচি চারধাম, সোয়ানদ্রুপ্ত স্ট্যাচু আর কালিম্পং হিলস লাইক ডেলো ও ডরফিন। সব মিলে ভিউটা যতক্ষণ না নিজে চোখে দেখবে ততক্ষণ আনবিলিভেবল মনে হবে। আর এই তিন চুলে ভিউ পয়েন্টের নিচেই রয়েছে এরকম কয়েকটা বাইনোকুলার, এই যে দেখতেই পাচ্ছ। তো এখান থেকে একটা মিনিমাল একটা টিকিট কাটতে হয়, সেই টিকিট কেটে এখানে প্রত্যেকটা পাহাড়ের পিকের ক্লিয়ার ভিউ দেখে নিতে পারো। এই দেখো, এটা হচ্ছে আমার মা, চশমা টশমা পরে চলে এসেছে, আমারই চশমা পরে এসেছে, বলছে চশমা না পরলে নাকি মুখ বেঁকে যায়। বলো তোমার কেমন লাগছে? একদম অসাধারণ। একটাই মুখস্থ করা স্ক্রিপ্ট আছে, অসাধারণ। একই ওয়ার্ড সব জায়গায় মেনশন করে। আচ্ছা, এখানে রয়েছে এরকম ঘোড়া, চাইলে এই হর্স রাইডের এক্সপিরিয়েন্সও নিতে পারো। আর এইদিকে রয়েছে ছোটোখাটো কয়েকটা দোকান, এখান থেকে চা, কফি, ম্যাগি, মোমো সবই পেয়ে যাবে, টেস্ট করে দেখতে পারো। আর তার সাথে এরকম ভিউজ, ভ্যালি প্লাস পিছন দিকে একটা পাহাড়ের পিক, জানি না ওটা কোন পাহাড়, যেটা বললাম কালিম্পং শহরের ওপরে দেখা যাচ্ছে, ওইখানে একটা পাহাড়ের পিক রয়েছে। যে এরকম বাইকও রয়েছে, জানি না এটাকে কী বলে, নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, চাইলে এর এক্সপিরিয়েন্সও নিতে পারো। ওই ওদিকে কাঞ্চনজঙ্ঘার প্রত্যেকটা পিকের ক্লিয়ার ভিউ পেতে পারো। গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের 360 ডিগ্রি ভিউ দেখে নিচের দিকে নেবে আবারও চলেছি চায়ের বাগানে, যেখানে গিয়ে ঘুরে দেখবো পাহাড়ের ঢালে ধাপে ধাপে চাষ হয়েছে চা, লোকাল হ্যান্ড রোস্টেড চা টেস্ট করে দেখবো। আর খোঁজ দেবো এমন একটা হোমস্টের যেখানে ব্যালকনিতে বসে এক কাপ চা হাতে নিয়ে এনজয় করতে পারবে দূরে দিগন্তে কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যোদয় আর সূর্যাস্ত। এবার চলে এলাম এই চায়ের বাগানে। দেখো কি সুন্দরই না লাগছে, গোটা পাহাড়ের স্টেপ স্লোপ জুড়ে ছড়িয়ে রয়েছে এই চায়ের বাগান, যেন দূর থেকে দেখলে মনে হয় গোটা পাহাড়টাকে সবুজ কার্পেট দিয়ে কেউ মুড়িয়ে দিয়েছে। আর এখানকার ফ্রেশ এয়ার আর ক্লাইমেট চা চাষের জন্য একদম পারফেক্ট। এই চায়ের বাগানটা মূলত পেশক এরিয়া টি বেল্টেরই একটা অংশ। এখান থেকে পাহাড়ের ভ্যালি বরাবর নিচের দিকে তাকালে দেখা যায় তিস্তা রিভার, আর দূরে সেই কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, এখানে একটা হোমস্টে রয়েছে, এখানে যত চা বাগান, এই চা বাগানের অনারের এই হোমস্টে, আমি স্ক্রিনে নাম্বার অ্যাড করে দিচ্ছি, কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। 1500 টাকা করে সিজন, অফ সিজন 1500 থেকে 1800 টাকার মধ্যে ভ্যারি করে, পার পারসন ফুডিং অ্যান্ড স্টেইং 1500 টাকা। তো চাইলে সেখানে চলে আসতে পারো। এই দিকে রয়েছে পিস টি বাগান, আর তার নিচে এই টি যতগুলো বাগান রয়েছে সব কটার ওনার। এখানে রয়েছে একটা ছোটো মতো দোকান টাইপসের, আর এদিকে এই হোমস্টে, আমি নাম্বার স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি, চাইলে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। তো এসে গেছি এই হোমস্টের ওনারের সামনে, এই দাদা হচ্ছে হোমস্টে ওনার। तो दादा आपका नाम था? मेरा नाम तिलबद्र गुरु, मेरा होम स्टे का नाम पैराडाइज पीक होम स्टे गुम्बादारा, और मेरा नंबर है 9734041494 कॉन्टेक्ट के लिए।
ঠিক আছে, এখানে কেউ এলে এই দাদার সাথে ফোন নাম্বার যে দিল আমি স্ক্রিনে অ্যাডও করে দিচ্ছি, তো কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারো। আর হোমস্টে তো তোমাদেরকে দেখালামই, কি সুন্দর হোমস্টে। गूगल में मिलेगा। अच्छा, गूगल में लोकेशन भी मिल जाएगा। कि आपका होमस्टे का नाम क्या बताया? पैराडाइज पीक होम स्टे। প্যারাডাইস পিক হোমস্টে। হোমস্টে একদম ফ্রন্টেই রয়েছে এই চা বাগান, আর তার উপরে স্লিপিং বুদ্ধা ভিউ কাঞ্চনজঙ্ঘার। তো বুঝতেই পারছো এই ব্যালকনি থেকে কি ভিউ পাবে সকালে। সানরাইজ দেখার জন্য আর টাইগার হিল ছুটতে হবে না, এখানে বসে হোমস্টে থেকে বসে ব্যালকনি থেকে সানরাইজ দেখতে পাবে। চলো এবার এক কাপ গরম গরম চা খেয়ে রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিংয়ের একদম অফবিট কমলালেবুর গ্রাম বারাবাংমার উদ্দেশ্যে। সেই গল্প তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে বারাবাংমার অরেঞ্জ গার্ডেনের গল্প নিয়ে। টিল দেন, স্টে হেলদি, কিপ এক্সপ্লোরিং। ওহে কি করিলে বল পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে। ওহে কি করিলে বল পাইব তোমারে রাখিব